এখন আমি রয়েছি মন্দারমণি, আর কলকাতা থেকে মন্দারমণি কিভাবে এলাম সেই নিয়েই আজকের ভিডিও। হাই ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো গাইস, আজ আমরা চলে এসেছি কলকাতা থেকে দীঘা। আমি আর আমার বন্ধু যে ক্যামেরা করছে দুজনে মিলে এসেছি। আরও দুজনের আসার কথা ছিল, কোনো কমে আমাদের মোটামুটি যাত্রাটা ডিস্টার্ব হয়ে যায়, আমরা দুজনে চলে আসি। তারা দুজনের এখনও কোনো খবর পাওয়া যাচ্ছে না, কোথায় গিয়েছে, ঘরে গিয়ে আমরা খুঁজবো। তো মোটামুটি এখন ওদের কথা বাদ। কলকাতা থেকে বাইক করে এসে কাঁথি থেকে সেই মারিন ড্রাইভ রোড ধরে এখন এসে পৌঁছেছি মন্দারমণি। আর মন্দারমণি থেকে যাব তাজপুর, তারপরে যাব শঙ্করপুর, তারপরে যাব দীঘা। কেমনভাবে কিভাবে যাব সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগ। চলুন কলকাতা থেকে যাত্রা শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, এখন আমি রয়েছি দ্বিতীয় হুগলি সেতু, আর আজকের আমি যাচ্ছি কলকাতা থেকে দীঘা, আর নিয়ে যাচ্ছি আমার অ্যাপ্রিলা স্কুটিকে সঙ্গে করে। অর্থাৎ আজকের জার্নিটা হবে বাইকের বা স্কুটির জার্নি। ঘর থেকে 186 কিলোমিটার রাস্তা। আর এখন আমি রয়েছি কোলাঘাট ব্রিজের উপর। কোলাঘাট ব্রিজটা পার করলেই কোলাঘাট পৌঁছে যাব। আর দীঘা যাতায়াতের রাস্তায় কোলাঘাট হচ্ছে একটি মেজর পয়েন্ট, যেখানে সমস্ত রকমের গাড়ি, বাস হোল্ড করে কিছু খাওয়া দাওয়ার জন্য। তো আমরাও আগে গিয়ে হোল্ড করব। সকালে আমরা 6টার সময় বার হয়েছি, আর কোলাঘাটে আমরা ঢুকছি এখন 7টা বাজেনি। তো এখানে অনেকটা সময় স্পেন্ড করব, চাটা খাবো, তারপরে এখানে থেকে বার হব। আমরা ঠিক শেরে পাঞ্জাবের অপোজিট সাইডে যে ধাবাটা রয়েছে শ্যামশ্রী হোটেল, এখানেই আমরা আজকের মোটামুটি ব্রেকফাস্টটা করব। কোলাঘাটে প্রায় পৌনে 1 ঘন্টার মতন থেকে ফ্রেশ হয়ে নিয়ে আবার বার হয়ে পড়লাম। কোলাঘাট থেকে রাস্তা দুভাগ হয়ে যাচ্ছে, সোজা রাস্তা চলে যাচ্ছে খড়গপুর, আর লেফটে যে টার্ন মারছে যে রাস্তাটা সেটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে। আমরা ওই হলদিয়ার রাস্তাটা ধরলাম। হলদিয়ার দিকে যেতে আগেই নন্দকুমার বলে জায়গা পড়বে, সেই নন্দকুমার থেকে রাইট টার্ন নিলে দীঘার রাস্তা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। আমরা এখন রয়েছি বর্তমান সেই হলদিয়া রোডের উপর, আর এই রোডের উপরে এটি প্রথম টোল। বাইকের যেহেতু টোল লাগে না, তো আমরা চলে গেলাম। এর আগে বোম্বে রোডের উপরে ধুলাগড়ি টোল ছিল। এখন পর্যন্ত আমরা 2টো টোল পার করলাম, আর কোনো টোলেই আমাদের পয়সা দিতে হলো না, যেহেতু বাইকের টোল লাগে না। বন্ধুরা, নন্দকুমার চলে এলাম। এবারে নন্দকুমার থেকে আমরা কাঁথির দিকে এগোবো। তো বন্ধুরা, অবশেষে ক্যামেরা সেট হয়ে গিয়েছে। সবে নন্দকুমার পার করলাম, এবারে আমরা কাঁথির দিকে এগোচ্ছি। আজকের এই ট্রিপটা আমাদের শুরু হয়েছে সকালে 5টার সময় বার হয়েছি। এদিক ওদিক করতে করতে এক্স্যাক্ট 6টায় বার হয়েছে ঘর থেকে। এখনো দীঘা
86 কিলোমিটার রাস্তা দেখাচ্ছি এখান থেকে, মানে ঘর থেকে 100 কিলোমিটারের মতন এসছি। 2.5 ঘন্টার মতন হয়ে গেল। আমরা 1.25 ঘন্টা কোলাঘাটে বিশ্রাম নিয়েছি, চাটা খেয়েছি ওখানে অনেকক্ষণ। ছোটবেলায় যখন আমরা দীঘা আসতাম ট্যুরিস্ট বাসে করে পিকনিকের জন্য, পাড়া থেকে প্রতি বছরই একটা দুটো করে বাস আসতো। তো তখনকার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। তো তখন পিকনিকের জন্য যেহেতু খাবার দাবার নিতে হতো, তার সাথে একটা করে ডান্ডা বা লাঠি নিয়ে নিতে হতো। কেন? জাম ছাড়ানোর জন্য। এই বোম্বে রোডের উপরে বা এই হলদিয়া রোডের উপরে নানা রকমের ট্রাক ড্রাইভাররা যত্রতত্র পার্কিং করে জাম লাগিয়ে দিত। সেই জাম ছাড়ানোর জন্য পাড়ার ছেলেরা ওই লাঠি নিয়ে গিয়ে তাদেরকে সাইড করিয়ে তবে গাড়ি দীঘার দিকে এগোতো। আর আমরা এখন বর্তমানে কলকাতা থেকে 3.5 ঘন্টায় দীঘায় পৌঁছে যাচ্ছি, কিন্তু তখন রাত 10টা-11টার দিকে যদি বাস ছাড়া হতো, সকালে গিয়ে বা ভোরের বেলা সূর্য ওঠা যেটা দেখার জন্য বিশেষ করে মানুষ দীঘায় আসতো বাসে করে, সেটা দেখা যাবে কিনা সন্দেহ ছিল। যেহেতু রাস্তার কন্ডিশন তখন খুবই খারাপ ছিল, তার উপরে রাস্তার ট্রাক ড্রাইভাররা যেখানে সেখানে জাম করে দিত। আর বর্তমানে রাস্তা মাখন মাখন করে দিয়েছে একদম। বন্ধুরা, চণ্ডীপুর ব্রিজ চলে এলাম। চণ্ডীপুর, এটা পুরো ভাইব্রেশন হচ্ছে। বন্ধুরা, সামনেই পড়বে নন্দীগ্রাম। আগে যে নন্দীগ্রামে জামটা পড়তো, সেই জামটা এখন এড়িয়ে যাওয়া যায়, যেহেতু এখানে ফ্লাইওভার করে দেওয়া হয়েছে। ফ্লাইওভারের উপর দিয়ে দীঘাগামী গাড়িগুলি বা কাঁথির গাড়িগুলি সোজা বার হয়ে চলে যায়। নন্দীগ্রাম এলো।
এই সেই নন্দীগ্রাম, নন্দীগ্রামকে পাস করে আমরা এগিয়ে যাচ্ছি। কাঁথি বাইপাসের উপরে আসলে আপনারা এরকম ডাবের দোকান লাইন দিয়ে দেখতে পাবেন। আপনারা একটা দুটি ডাব এখান থেকে খেয়ে নিতে পারেন। ডাব এখানে অনেক সস্তা। আর দীঘা বাইপাস না ধরে আমরা শৌলা রোড ধরলাম। শৌলা রোডটি 5 কিলোমিটার গেলে মারিন ড্রাইভ রোডের সঙ্গে গিয়ে জয়েন্ট হচ্ছে। আর আজকের আমাদের বিশেষ করে আসার উদ্দেশ্য হচ্ছে এই মারিন ড্রাইভ রোড ধরে সোজা আপনার বগুড়া, জলপাই, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর হয়ে দীঘার দিকে এগিয়ে যাওয়া। বন্ধুরা, অবশেষে মেরিন ড্রাইভ রোডের উপরে চলে এলাম। আর সামনেই দেখছেন বগুড়া জলপাই। এটি একটি হারবার। এখানে নানা রকমের ট্রলার আপনারা দেখতে পাবেন। এই সমস্ত ট্রলারে করে সমুদ্রে চলে যায় মাছ ধরতে, আর এই হারবারে আবার চলে আসে বগুড়া জলপাই। থাক। বন্ধুরা, এই হচ্ছে নতুন মেরিন ড্রাইভ রোড। পাশে সমুদ্র, আর এই রাস্তা সোজা দীঘা চলে যাচ্ছে। এরপরে পড়বে তাজপুর, তারপরে মন্দারমণি, না এরপরে পড়বে মন্দারমণি, তাজপুর, তারপরে দীঘা। এই রাস্তা সোজা দীঘা চলে যাবে। এই সমুদ্রটা বগুড়া জলপাই। পুরো নতুন রাস্তা, সেই সামনে সমুদ্র দেখা যাচ্ছে। আর এই দিকে আমরা চলে যাচ্ছি মন্দারমণির দিকে। এখান থেকে এই রাস্তা ধরে মন্দারমণি 10.5 কিলোমিটার রাস্তা। তারপরে পড়বে তাজপুর, তারপরে পড়বে শঙ্করপুর, তারপরে আমাদের প্রিয় দীঘা।
বন্ধুরা রাস্তা তো মাখন মাখন, 10 কিলোমিটার 10 কিলোমিটার। বন্ধুরা, এই মেরিন ড্রাইভ রোড প্রায় 33 কিলোমিটার রাস্তা শৌলা থেকে দীঘা পর্যন্ত এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। আমার বাঁদিকে পুরো সমুদ্র, আমি নিজের চোখে দেখা পাচ্ছি, হয়তো আপনাদের ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। সমুদ্র, হালকা হালকা বৃষ্টি পড়ে, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। সমুদ্র সমুদ্র, ফোনটাকে নুকাতে হবে সমুদ্র। এদিকে দেখতে দেখতে ছিটে ফোঁটা বৃষ্টিও এসে গেল, আর বাঁদিকে সমুদ্রের সামনে কালো পিচের রাস্তা আর উপর থেকে বৃষ্টি, কম্বিনেশনটা হয়েছে একেবারে জমে ক্ষীর। তার সাথে একটু ভয়ও লাগছে ক্যামেরাটাকে সেফটি করার জন্য, তাই একটু দাঁড়ালাম দুই বন্ধু মিলে। রেনকোট লাগবে না? সামনে যে বাউন্ডারি দেওয়া পাঁচিল ঘেরাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ছোটোখাটো রিসর্ট। এখান থেকে রিসর্ট শুরু হয়ে যাচ্ছে, এদিকে সব ছোটোখাটো রিসর্টগুলো আছে। আমরা আপনার মন্দারমণি বিচটা পার করে যখন দীঘার দিকে বা তাজপুরের দিকে যাব, ওদিকে সব রিসর্টগুলো হচ্ছে বড় বড় রিসর্ট, সুইমিং পুল আছে, পুরো একদম বড় বড় যে রিসর্ট বলা হয় তা সেগুলো ওদিকে। আর এই দিকে যে সমস্ত রিসর্ট আছে, হোমস্টে স্টাইলের রিসর্ট, ছোট ছোট রিসর্ট, বেড়া দিয়ে ঘেরা হোমস্টে টাইপের ঘর করা আছে। মন্দারমণি যারা হোটেল খোঁজেন তারা এই দিকটাই চলে আসবেন, বাঁ দিকটায়। বাঁ দিকে ছোট ছোট হোটেল আছে, খাবারের রেস্টুরেন্ট আছে, আর ডান দিকে চলে গেলে আপনারা একের পর এক রিসর্ট পাবেন। যেরকম আমি এখন বাঁ দিকে রয়েছি, আমি যেহেতু মারিন ড্রাইভ রোড ধরে এসেছি, কিন্তু আপনাদের মেন রাস্তা ধরে আসলে রাস্তা দুভাগে বিভক্ত হয়ে যায়, একটা ডান দিকে চলে যায়, একটা বাঁ দিকে চলে যায়, আর সোজা হচ্ছে বিচের দিকে চলে যায়। তো বিচের দিক থেকে রাস্তা যেটা বাঁ দিকে ভাগ হচ্ছে, এই দিকে আপনারা চলে আসবেন, একের পর এক ছোট ছোট হোটেল পেয়ে যাবেন, খাবার রেস্টুরেন্ট পেয়ে যাবেন। অনেকে বলে মন্দারমণিতে গেলে রিসর্টে থাকতে হয়। রিসর্টে থাকবেন কেন? আপনার খরচ কম, বাজেট কম, আপনারা হোটেলে থাকবেন। এ দেখুন রাস্তাটা কিভাবে বোঝা যাচ্ছে, দেখুন এই হচ্ছে চৌমাথা, সোজা চলে যাচ্ছে, আর এই বাঁ দিকে আপনার বিচের দিকে রাস্তা চলে যাচ্ছে, আর উল্টো দিকের রাস্তা যেদিক থেকে এলাম ওই দিকেই ছোট ছোট আপনার হোটেল আছে। বাপ রে বাপ, ঢেউ কি মন্দারমণি ডাইরেক্ট,
ঢেউ কি রে? কি এখানে রাখবে? বাপ রে বাপ, দীঘায় কি অবস্থা তাহলে? আমরা চলে এলাম মন্দারমণি। মন্দারমণি চলে এলাম। সমুদ্র উত্তাল। বন্ধুরা, কলকাতা থেকে মন্দারমণি মেরিন ড্রাইভ রোড ধরে চলে এলাম আজকে। সেই ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। এর পরের ভিডিওয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব মন্দারমণি থেকে তাজপুর হয়ে শঙ্করপুর হয়ে দীঘা যাওয়ার ভিডিওটা নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।